আমি ছোট মানুষ, আমি চাই যে আমার যে ভালোবাসবে, যে আমার বিয়ে করবে, তার পাশে আমি সারা জীবন থাকবো, সে আমার পাশে থাকবে, আমি ওরকম একটা মানুষ চাই। পৃথিবী যতদিন থাকবে ততদিন তার পাশে আমি থাকবো, সে আমার পাশে থাকবে, আমি ওরকম একটা মানুষ চাই। মানে পৃথিবী যতদিন থাকবে ততদিন তুমি মানে হ্যাঁ। তার পাশে থাকবা। হ্যাঁ। তো পৃথিবী যতদিন থাকবে ততদিন তো বাঁচতেও হবে, হ্যাঁ, হ্যাঁ। যদি বাইসে আল্লাহ থাকো আর কি। যতদিন হায়াত মত রাখছে, তাও তো হায়াত মতের কথা বলা যায় না, তাই না? যতদিন বাইচে আছি সারা জীবন তার মানে পাশে পৃথিবীতে আমি যতদিন তুমি বেঁচে আছো ততদিন তুমি ভালোবাসে হ্যাঁ। যাবা। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বোনটি আছে সে বোনটি খুব হাসতে আছে, হাসি খুশি হয়তো মানুষ। তো এই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাই? পিউ। পিউ না মেও? না, পিউ। পিউ। এটা আবার কি নাম? এটা নাম রাখছে বাবা মা। মানে কি তুমি কি জন্মগ্রহণের পরে কি বাংলাদেশে বাইরে ছিলে? জন্ম যখন হয়েছে? না না, বাইরে ঘুরে যায় নামটা হচ্ছে ফরেন নাম, মানে বিদেশি নাম, ঠিক না, আছে? এখন রাখছে। রাখছে? হ্যাঁ। কারণ মা বাবা কি শখ করে রাখছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো পিউ, আজকে আমরা তোমার জীবনের গল্পটা শুনবো, হ্যাঁ? তোমার জীবনের গল্পটা বলো। আছে, ছোট একটা ভাই আছে, মা আছে, বুড়ো মানুষ। বাবা ছোটবেলা ফেলে একটা বিয়ে করে চলে গেছে, খোঁজ খবর নেয় না, এই জন্য প্রতিবেদনের সামনে দাঁড়াইছি। মানে খোঁজ খবর নেয় না? কে নেয় না? বাবাই নেয় না? হ্যাঁ, বাবাই নেয় না। তো বাবার দেশে বাড়ি কই? বাবার দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। তোমার তো তাহলে বাবার দেশেই তোমার দেশ। তো বাবার দেশে তো মানে আমার দেশ। আমার দেশ। তো মায়ের দেশের বাড়ি কই জানো? মায়ের দেশের বাড়ি নবীনগর। নবীনগরে। তাহলে তুমি এখন থাকো কই? এখন থাকি বিক্রমপুরে। বিক্রমপুরে হ্যাঁ। ভাড়া থাকো? তা বাবার বাড়ি নেই? বাবার বাড়ি ঘর আছে, বাবা না থাকলে কি বাবার বাড়ি ঘরে তুলতে দিব নাকি? উঠতে দিব। বাবা কি আর একটা বিয়ে করছে? হ্যাঁ। তা সেখানে কি বাচ্চা কাচ্চা আছে? এখন আছে কি না আছে এটা জানি না, কিন্তু কোথায় আছে তাও জানি না, কিন্তু খোঁজ খবর নাই, বুঝে না, ফোন টোন দেয় না। হ্যাঁ। যোগাযোগ থাকলে তো জানা যায়। হ্যাঁ, মানে বাবা কি খোঁজ খবর নেয় না? না, খোঁজ খবর নেয় না। তা পিউর মানে বয়সটা কত হবে? এই তো 17-18 এমন হবে। 17-18 হবে। হ্যাঁ। পিউ এর আগে কি ভিডিও করছিলা? হ্যাঁ, এর আগে একটা প্রতিবেদন ছাড়ছিলাম। ছাড়ছিলা? হ্যাঁ। সেটা কি পিউ না ডিউ? না না, পিহু না ডিউ হয়ে একটা হইলে আর দর্শক বাইরে তো দেখছে, তাই না? দেখছে, হ্যাঁ। তো দেখলে তো মানে তোমাকে এখনো দেখবে, দেখার পরে হয়তো তোমার মানে তুমি যদি তাদের কাছে ভালো ব্যবহার করে থাকো অবশ্যই না তোমাকে না, ভালো ভালো পাবে। ব্যবহার করবো না কি কারণে? আমার সাথে যদি ভালো ব্যবহার কথা বলে তাহলে আমি তো অবশ্যই ভালো না না, ব্যবহার আগে করবো। যারা তোমার সাথে কথা বলছে তাদের সাথে তুমি না, ভালো কথা। তাগুলো ভালোভাবে কথা বলছি, কিন্তু মনে করো একটা লোক আমার বলছিল যে প্রতিবেদনের সিমটা বন্ধ করে দাও, তোমার আমি চালাই না, এই কথা বলে মাস শেষ হয়ে গেছে, পরে আর ফোন টোন দেয় না, যোগাযোগও করে না। এই যোগাযোগ কারণে- করে না? হ্যাঁ, এই কারণে মনে করো আমি প্রতিবেদনে দাঁড়াইছি, আর নাইলে আমি দাঁড়াইতাম না কখনোই। মনের মতো মনে হলে তো একজনই যথেষ্ট, 10 জন দিয়ে লাভ নাই প্রতিবেদনের সামনে। হ্যাঁ, মানে কষ্ট করে দাঁড়াইলা? হ্যাঁ, কষ্টে করে তো দাঁড়াইছি। বললাম আগে একটা ছাড়ছিলাম, একজনের কথা শুনে সিমটা বন্ধ করে রাখছিলাম, রাখার পরে আর ফোনও দেয় না, যোগাযোগও করে না। তো এখন যদি তোমাকে কেউ যদি মানে বিয়ে করতে চায়, হ্যাঁ, তো তুমি কি ধরনের একটা ছেলে চাও? চাই যে ভালো একটা মনের মানুষ, যে আমার দেখাশোনা করবে, যে আমার দায়িত্ব নেবে, ওরকম মানুষ হলে আমি বিয়ে হবো। ওরকম মানুষ হলে বিয়ে বসবে। আর কিছু মনের কথা আছে তোমার? আর মনের কথা নাই। আর দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ, যে খারাপ উদ্দেশ্য নিয়ে যেন আমারটা ফোন না দেয়। খারাপ ভালো উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে ফোন দিলে আমি কথা বলবো, আর খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিলে আমি কথা বলবো না। কথা বলবো না। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।